আব্দুল কাদের জিলানী পড়েছি, পড়তে পড়তে কুতুব হয়েছি, কুতুব হয়েও পড়েছি। গাউসে পাক কি পড়েন নাই? আমরা কি পড়া দরকার আছে না নাই? আরো জোরে ভাই আছে না নাই? আমাদের সন্তানদেরকে পড়ানো দরকার আছে না নাই? কাটা দিয়ে কাটা তুলবেন, কলমের মোকাবেলায় কলম, বক্তার মোকাবেলায় বক্তা, আপনার অস্ত্রের মোকাবেলায় অস্ত্র। এই দেশে যদি অন্য কেউ আমাদেরকে আক্রমণ করে, আমাদের সামরিক বাহিনী আছে না নাই? যেভাবে আক্রমণ হয় এভাবে প্রতিরোধ করতে হবে। তাহলে বাতিলরা যদি মাদ্রাসা দিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমাদের কি মাদ্রাসা করা দরকার আছে না নাই? আমার ভাই মুফতি ইস্তাইফুল ইসলাম রিজভী সাহেব সকল সুন্নি প্রতিষ্ঠানের পক্ষে কথা বলেছেন। আমি আরেকটু যোগ করি, বাংলাদেশের সো কল্ড একজন পীর সাহেব আমার নবীর শানে বেয়াদবি করলো। আমি কাদরিয়া তৈয়বে আলিয়া কামিল মাদ্রাসা থেকে মাত্র নতুন ফিকা পরীক্ষা দিয়ে বের হয়েছি, রাসূলের শানে দাস শব্দটা ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আমার পা থেকে মাথা পর্যন্ত রক্তগুলা টকবক টকবক করতেছে, টকবক টকবক করতেছে। এই দেশে বহুত সুন্নি আছে, মিলাদ শরীফ পালন করে, উরুস শরীফ পালন করে বহু সুন্নি আছে, তাদের কাছে আমরা যাই, উঠা বসে চলাফেরা আছে, কিন্তু এই দুঃখ বলার মতো কোনো সুন্নি ভাই আমি পাই না। তখন রেজবিয়া দরবারের বাগানের একটা ফুল, মুফতি সাইফুল, পরিচয় ভাই, একটা কিছু করতে হইব। তখন কি হয়েছে এরপরে এই পর্যন্ত আপনারা জানেন, কিন্তু ওই ইনজেকশনটা রেজবিয়া দরবারের একজন আশেকের সাথে মিলে বাতিল ফেরকাকে আমরা দিয়ে দিয়েছিলাম। ওই কামড়ে কিন্তু এখনো তাদের মাথা ব্যথা আছে না নাই? আছে। এখন বলতে চাই যে যে রসুলের শানে বেয়াদবি হলে রেজবিয়া দরবারে আশিকের রসুলরা আগে জবাব দেয়। সুন্নি যদি হতে হয়, ইমানদার যদি হতে হয়, নবীর প্রেম যদি শিখতে হয়, রেজবি দরবারের বাচ্চাদের থেকে শিখে নাও। এটা আমার নিজের সবক, আপনাদের জন্য না। আপনারা যদি নেন তাহলে আপনাদের জন্য, আমি সেটা থেকে মনে করেছি। পেয়ারা হাজিরিন, রেজবি মাওলা রাদিয়াল্লাহু সারা জীবন সত্যবাণী দিয়েছেন। এখন সত্যবাণী দেওয়ার পরে কোন পীর সাহেবের গদির মধ্যে আগুন লাগছে, কোন পীরের দাদার বিরুদ্ধে গেছে, কোন সিলসিলার গোড়ার ভিতরে গেছে। ব্যারিস্টার সাইদুল হক সুমন বলছে, আমি তো ওনার বদনাম করি না, ওর কথা ওনার বিরুদ্ধে যাই গিয়ে আমি কিতা করতাম। হবিগঞ্জ সোনারঘাটের বাইরে আছে না নাই? সাইদুল হক সুমন সাহেব বলছে, আমি তো ওনার বিরুদ্ধে কই না, কথা ওনার বিরুদ্ধে জায়গা আমি কিতা করতাম। রেজবি মাওলা সত্যবাণী নিয়ে এসেছেন, কারো গদির বিরুদ্ধে, কারো বাবার বিরুদ্ধে, কারো সিলসিলার বিরুদ্ধে চলে গিয়েছে। তোমার বাপদাদারা কুফরি করেছে, রেজবি কি চুপ থাকবে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি চুপ থাকছিলেন? কথা তো ওনার স্বর্ণ মুদ্রার বিরুদ্ধে গেছে, স্বর্ণ মুদ্রা ওনার মা সেলাই করে দিছে, কথা ওনার বিরুদ্ধে গেছে, তারপরেও বলছে। মহিউসুন্নাহ রেজবি মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও সত্য সবসময় বলেছেন। রসুলপুরের একটা ঘটনা আপনারা জানেন যে বাতিলেরা আক্রমণ আসলে করে নাই, কিন্তু একটা সন্দেহ ছিল, ঘোষণা হয়েছে বাতিলরা আক্রমণ করেছে। ওনার আশেক ভক্তরা যায় বাতিলের কিছু প্রতিরোধ করে দিলেন, কিন্তু ওনার শত্রুরা আক্রমণ আর ওদিক দিয়া প্রতিরোধ করতে গেছে ওনার ভক্ত মুরিদান। প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করছে, আপনাকে কি আক্রমণ করেছেন? উনি যদি হ্যাঁ বলে তাহলে মুরিদরা বাঁচবে বাহ্যিক দুনিয়ার প্রশাসন থেকে, আর যদি না বলে তাহলে বাতিলরা পরাস্ত হয়ে গেছে, বাতিলরা জিতে যাবে বাহ্যিক আইনে। তখন মহিউসুন্নাহ রেজবি মাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে রসুলপুর থেকে এখনো 4-5-10টা বাস আছে, মুরিদের মনের দিকে ওরা মুরিদরা বাঁচানোর জন্য বলে দিতে পারে হ্যাঁ আক্রমণ করছে, তিনি কুলু কাউলান সাদিদার আমল করেছেন। তিনি বলেন আক্রমণ করেন নাই, বক্তারা উল্টা জরিমানা দিতে হয়েছে। তারপরে এখানে আমরা কি শিখতে পেলাম? যে দুনিয়ার পলিটিক্সে আমরা মনে করতাম যে একটু বলে দিলেই তো আমার মুরিদরা প্রশাসন থেকে নাজাত পেয়ে যাবে, কিন্তু এই কথা রেজবি মাওলা বলেন কুলু কাউলান সাদিদা। আল্লাহ বলছে সত্য কথা বলো, কি লাভ? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমার এলোমেলো জীবন আমি আল্লাহ গুছিয়ে দেব। তো আমরা তো গাউসে বাকের জীবনের দিকে তাকাইলে দেখলাম যে সত্য কথা কইলো গাউসে বাক, কিন্তু ডাকাতদের জীবন সহ আল্লাহ গুছাইয়া দিছে। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর সাথে কানেকশন থাকলে তার তাসিরে আমাদের বরকত পাওয়ার সম্ভাবনা আছে না নাই?
আর জন্য আছে না নাই? এজন্য আমরা ওলি আল্লাহ হতে না পারলেও এজন্য এখন বলতে হয়, তরে বলি মন রে আমার সঙ্গ ধরে বিচার, সঙ্গ গুণে রং ধরিলে পাইবা দেখা মুস্তফার। তোরে বলি মন রে আমার সঙ্গ ধরে বিচার, সঙ্গ গুণে রং ধরিলে পাইবা দেখা মুস্তফার। মুস্তফার দর্শন পাইলে, মুস্তফার দর্শন পাইলে আর কি বাকি রই তোমার পাশান মন আমার, আর সাইরো না আউলিয়ার দরবার। আমরা ওলি আল্লাহর প্রেমিক হয়ে, ওলি আল্লাহর গোলাম হয়ে, মদিনাওয়ালার রিসালাতের আওয়াজ, রিসালাতের স্লোগান দিয়ে দুনিয়া, আখিরাত, কবর, হাসর, মিজান, পুলচিরাতে गुलामे अहमद मुख्तार यूं पहुंचाने जाएंगे कि माशर में भी होगा उनका नारा या रसूल अल्लाह बोलते চাই কি চাই না। প্যারে আজকে গাউসে পাকের মাহফিল, গাউসে পাকের মর্তবা হলো আমার নবী যেভাবে নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, গাউসে পাক তেমনি ভাবে ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। মহিউসুন্নাহ রেজভী বাউলা সত্য কথা বলেছেন, কারো বিপক্ষে গিয়েছে। তিনি কি এই কথা বলেন নাই যে নবীর কি শান দেখবা? নবীর কি শান, নবীজির শান কত যে মহান দেখবা। आला हज़रत बोलें फ़कत इतना सबब इन निकाद बचने माशर का कि उनके शान महबूबी दिखाई जाने वाले हैं। अल्लाह जानें के जन्नती के जहन्नमी कदर मध्य बेरस्ता कबरे ना के रंग बेरस्ता मिजानेर पाल्लाई तुलबे पुल सिरात पार होते होबे। ए मौला तुम्ही तो आगे ही जानो के जन्नती के जहन्नमी इंतजाम के नो बोले के उनके शान महबूबी दिखाई जाने वाले हैं। नबीर शान अजमत देखिए देवार जन्य आला हज़रत बोलेছেন सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, बज़्म आखिर का शम्आ फिरोज़ा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी, ला मका तक उजाला जिसका वो है हर मका का उजाला हमारा नबी, जिसका साया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। प्यारे हाज़रीन, আমার নবী আল্লাহ রব্বুল আলামিনের আরশে বসা নবীর জন্য মানানসই। जिसका साया है আরশে খুদা पर जुलूस মানানসই। কথায় কথা চলে এলো, আমরা কুরআনুল কারীমের মধ্যে পাই লাকাদ জাআকুম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল, আরশের নাম কি? আরশিল আজিম। আবার আল্লাহ পাক বলছেন ওয়াল গফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। একবার বলেছেন মাজিদ, আরেকবার বলেছেন আজিম, আরেকবার বলেছেন কারিম। এ আরশ তুমি কে? বলে আমি আজিম, আমি কারিম, আমি মাজিদ। আরশে আজিম রে তোমার উপরে যে থাকবে বলে সে তো তার চেয়ে বেশি হবে, তাহলে মাজিদের চেয়ে বেশি হলো আমজাদ। আজিমের চেয়ে বড় ইসমে তাবদীল সুপারলেটিভ ডিগ্রি, গুড বেটার বেস্ট, আপনারা এটা বুঝেন। এর উপরে কোনো ডিগ্রি নাই। আরবি গ্রামারে ইসমে তাবদীলের সিগা রয়েছে যে আজিম, আজিমের চেয়ে বড় বুঝাইতে গেলে আজম, যে কারিম তার চেয়ে বড় বুঝাতে গেলে আকরাম, যে মাজিদ তার চেয়ে বড় বুঝাইতে গেলে আমজাদ। তাহলে আরশ আজিম, আরশ মাজিদ, আরশ কাজিম। আরশ তোমার উপরে আমার নবী মুস্তাফার নালাইনে পাক তো দেখা যায়। আরশ আজিম তোমার উপরে নবী আরোহণ করেছেন, তাহলে বোঝা গেল আরশ আজিম নবীর নালাইনে পাক আজম, আরশ কারিম নবীর নালাইনে পাক আকরাম, আরশ মাজিদ আমার নবীর জুতা মুবারক আমজাদ। আমার গ্রামার, আমার ব্যাকরণ, আমার সাহিত্য, আমার কথার যোগ্যতা শেষ, নবী পাকের জুতা মুবারকের শান। যে নবীর পক্ষে থাকে নবীর ভালোবাসা ঈমান, যিনি সারা জীবন নবীর কথা বলেছেন, ওনার পক্ষে থাকতে কি কোনো সমস্যা আছে? ওনার পক্ষে থাকতে কি সমস্যা আছে? রেজবি রেজবি বললে কারো কাছে খুশি লাগে, কারো কাছে বেজার লাগে, কিন্তু আমার দেখতো আমার রাসূলের সাথে কার কেমন কানেকশন। আমি রেজবি দরবারের বাইরে বহুত মানুষের কাছে রেজবি মাওলার প্রশংসা শুনি, শুনলে আমার কাছে ভালো লাগে, কিন্তু তিনি তো আমার নবীর প্রশংসা করেছেন। গাউসে আজম দরমিয়ানে আউলিয়া চু মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। যে বড় পীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা এমন মাকাম যে নবীগণের মধ্যে আমার নবীর মাকাম যেমন। আলা হযরত বলেন আম্বিয়া সে করো अर्ज क्यों मालिकू क्या नबी है तुम्हारा हमारा नबी। আলা হযরত মনে মনে একটা প্রশ্ন করেছেন যে আমি নবীগণকে পেলে এই কথাটা প্রশ্ন করব যে বাবা আদম শফিউল্লাহ আপনার যেই নবী আমারও কি এই নবী?
মুসা কালিমুল্লাহ, আপনার যেই নবী আমারও তো সেই নবী। ঈসা রুহুল্লাহ, আপনার যেই নবী আমারও তো সেই নবী। তো নবীগণের কাছে ডাইরেক্ট প্রশ্ন করা সম্ভব না, উত্তর পাওয়া সম্ভব না। তিনি বলছেন একটা কাল্পনিক ভাবে, আম্বিয়া সে করো আরজ কিউ মালিকু क्या नबी है तुम्हारा हमारा नबी। তখন নবীগণ উত্তর দিবে, আহমদ রেজা শোনো, जैसे सबका खुदा एक है वैसे ही इनका उनका तुम्हारा हमारा। যেমনে সবার খুদা এক, সব নবীগণের মাবুদ যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, সব নবীগণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই নবী প্রেমিক। নবী প্রেম ছাড়া কোনো মুক্তি নাই। আর রেজভি মাওলা কাগজে কলমে খাতা কলম ছাড়াও প্রেম শিখায়, ঈমান শিখায়। রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।